পিতা পরমেশ্বর, ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব। বাক্যের বিষয়বস্তু যে যখন আমাদের মনের মধ্যে কোনো চিন্তা আসে তখন যেন পরমেশ্বরের আনন্দ আমার মধ্যে থাকে। আজকে যখন আমরা যদি গীত সংগীতা 94-19 পদ পড়ি, আমার আন্তরিক ভাবনার বুদ্ধিকালে তোমার তত্ত্ব সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে। তার মানে আমরা এই বিষয়টা নিয়ে একটু বুঝবো। যখন বলছে আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালে, তার মানে বলছে এখানে যখন দুশ্চিন্তা আমার অন্তরে গভীর হয়েছিল, তোমার সান্ত্বনা আমাকে আনন্দ দিয়েছিল। তার মানে যখন আমাদের মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনা আসে, তখন প্রভু যে সান্ত্বনা আমাদেরকে দিয়েছেন, সেই সান্ত্বনা আমাদেরকে আনন্দ দান করে। তার মানে আমরা আজকে আত্মিক দিক থেকে শান্তিতে আছি। যতই চিন্তা ভাবনা আসুক না কেন, যতই তাড়না নিন্দা আসুক না কেন, কিন্তু আমাদের আত্মিক যে সান্ত্বনা আমরা পেয়েছি, সেটা থেকে আমরা আনন্দে আছি। ফিলিপিও 4:6 পদে বলছে, দেখো, কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ছা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। বলছে কোনো কিছুর ভাবনা চিন্তা না করে ঈশ্বরের কাছে সমস্ত বিষয়কে আমরা যেন জানাই। আমরা আজকে কোনো মানুষকে জানাবো, তো মানুষকেই আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু যখন আমরা ঈশ্বরকে আমাদের সমস্ত বিষয়কে জানাবো, ঈশ্বর সব কিছু ঠিক করতে পারেন। সেই জন্য আমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার, যখন আমাদের মধ্যে ভাবনা চিন্তা আসে আর আসবে, যতদিন আমরা এই পৃথিবীতে থাকবো ততদিন ভাবনা চিন্তা আসবে, কারণ শয়তানও কাজ করছে, পরমেশ্বরও কাজ করছেন। সেই জন্য অনেকে ভাবে যে আমি তো প্রভু যিশুকে গ্রহণ করেছি, তো আমার মধ্যে খারাপ চিন্তা ভাবনা আসে কেন? তো খারাপ চিন্তা ভাবনা আসবে, কিন্তু সেই খারাপ চিন্তা ভাবনাকে যিশুর নামে দূর করার অধিকার আমাদের দিয়েছে। আমরা যদি সেই চিন্তা ভাবনাকে পুষে না রেখে সেটাকে দূর করি, সেই জন্য আমাদেরকে সর্বদা প্রার্থনা করতে বলছে, আর আমাদেরকে ওই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে যাওয়ার জন্য সর্বদা যাচা করতে বলছে যে প্রভু আমার মধ্যে যেন এরকম চিন্তা ভাবনা না আসে, বা আমি খারাপ পথে যেন না যাই। হিতোপদেশ 3:5 পদে বলছে, তুমি সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো, তোমার বিবেচনায় নির্ভর করিও না। আজ আমাদের বিবেচনায় নির্ভর করতে না বলছে, আমার বিবেক বলছে এটা, আমার মন বলছে এটা, এরকম আমার শরীর বলছে এটা, আমরা এরকম যেন না করি। সমস্ত কিছু ভার সেই পরমেশ্বরের উপর ভরসা করি। আমরা যদি মথি 22:37 পদ দেখি, তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এটি মহৎ ও প্রথম আজ্ঞা। তার মানে আমাদেরকে মন, আমরা আজকে অনেক অনেক বিশ্বাসী দুরকমভাবে ঈশ্বরকে ডাকে। এক পরমেশ্বরকে ডাকছে, আর এক পরমেশ্বরকে ধন্যবাদ দিয়ে, পরমেশ্বরকে জানিয়ে আবার অন্য কাউকে ডাকছে। তার মানে অন্তঃকরণ এখনো পর্যন্ত এক জায়গায় দিতে পারেনি। কোথায় দিয়েছে না, তার এখনো মন, অন্তঃকরণ, যে প্রাণ যেটা, সেটা এখনো কোথায় আছে না, সে জগতের যে সেখানেই পড়ে আছে। তার মানে ঈশ্বর প্রথম আদেশ দিয়েছেন, যেটা এটি মহৎ এবং প্রথম আজ্ঞা, যে তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকেই প্রেম করিবে। আমরা যদি হিতোপদেশ 3:6 পদে দেখি, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। তার মানে আগে আমাদের পথ কি ছিল? বাঁকা টেড়ামেড়া পথ ছিল,
কেউ কিছু জিজ্ঞাসা করলে আমরা উল্টোই জবাব দিতাম, উল্টোভাবে বুঝিয়ে দিতাম, কাকে কিভাবে ঠকানো যাবে, কাকে কিভাবে ফাঁসানো যাবে, এই সব চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে ছিল। আমরা প্রভু যিশুকে গ্রহণ করেছি, সেদিন থেকে আমাদের সমস্ত পথ কি হয়েছে? সরল করে দিয়েছেন প্রভু, সরল হয়ে গেছে। আমরা যদি সমস্ত পথে তাহাকে স্বীকার করি, তাহলে আমাদের মধ্যে কুটিলতা, জটিলতা, কোনোরকম দলভেদ, মাশ্চর্য, কোনোরকম হিংসা থাকবে না। আমাদের সমস্ত পথ কি হবে? সরল করিবেন তিনি। মথি 6:34 বলছে, অতএব কাল্যকার নিমিত্ত ভাবিতে হইও না। তেমন যখন মানুষের মধ্যে দুশ্চিন্তা আসে কোনো কিছু নিয়ে, তখন সে কি ভাবনা ভাবে আগে কি হবে, আমার ছেলে মেয়েদের কী হবে, স্বামী সন্তানের কি হবে। বলছে অতএব কাল্যকার নিমিত্ত ভাবিতে হইও না, কেননা কাল্য আপনার বিষয় আপনিই ভাবিতে হইবেন। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আজ অনেকে বলছে তুমি যিশুতে যাচ্ছ, তোমাকে কে পুড়ে দেখব। আরে আগে কে মরে সেটাই তো আমরা জানি না। কে কাকে পুড়বে, কে কাকে নিয়ে যাবে, কে কাকে শ্মশানে নিয়ে যাবে, কে কাকে গাড়বে, কবর দেবে, আমরা নিজেরাই তো জানি না। তাহলে আগের ভাবনা কেন? আজকের দিনের ভাবনা ভাবি, কালকে যেটা হবে সেটা দেখা যাবে। দিনের কষ্ট দিনেই যথেষ্ট। আজ মানুষ আগের ভাবনা ভেবে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, আগের অনেক চিন্তা ভাবনা করে কি। প্রভু যিশু মানুষও সরিয়েছিলেন। প্রভু যিশুকে বলা হয়েছিল তোমাকে কুশে মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে। তো প্রভু কুশে স্বয়ং নিজেই স্বেচ্ছায় কুশে বলিদান হয়েছেন আমাদের জন্য, আমাদের পাপের জন্য। যদি প্রভু যিশু কুশে বলিদান না হতেন, তাহলে আমাদের পাপ ক্ষমা হতো না। তখন যদি প্রভু যিশু ভাবনা চিন্তা করতেন যে আরে আমাকে মারবে, কষ্ট হবে, লাগবে, কুশে পেরেক দিয়ে গাঁধবে, কত রকম কষ্ট হবে, তাহলে তিনি কি বলছেন না না আমি মরবনি। কিন্তু তিনি রাজার সামনে কোনো কিছু মুখ খুললেন না, কারণ ঈশ্বর যেটা নিরূপণ করে রেখেছে যে খ্রিস্ট যিশু দ্বারা পৃথিবীর প্রত্যেক মানুষকে সংগ্রহ করা যাবে, আর সেই জন্য প্রভু যিশু আমাদের জন্য বলিদান হলেন। তিনি কোনো কিছু না বলে তিনি বলিদান হলেন। আজ আমরাও আগের ভাবনা না ভেবে প্রভুর পথে আমরা চলতে থাকি। কারণ কাল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেন কাল্য আপনার বিষয় আপনিই ভাবিতে হইবেন। দিনের কষ্ট দিনেই যথেষ্ট। আমরা যদি প্রথম পিতর 5:7 দেখি, তোমার সমস্ত ভাবনার ভার তার উপরে ফেলিয়ে দাও, কেন তিনি তোমাদের জন্য চিন্তা করেন। যখন প্রভু যিশু চিন্তা করেন, প্রভু সব কিছু করতে পারে। প্রভুর কাছে অসম্ভব বলে কিছু নেই। 4 দিনের পচা লাসারকে তিনি জীবন দিয়েছেন, মৃত ব্যক্তিকে তিনি জীবন দিয়েছেন, কুষ্ঠকে সুস্থ করেছেন, অন্ধকে তিনি দৃষ্টি দিয়েছেন, খোড়াকে চালিয়েছেন, বোবাকে চালিয়েছেন, ক্যান্সারকে সুস্থ করেছে, আলসারকে সুস্থ করেছে। প্রভুর কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই। কিন্তু যখন আমাদের মধ্যে হতাশা হয়, নিরাশা এসে যায়, তখন সেই প্রভুর আনন্দ আমাদের মধ্যে থাকে না, তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু প্রভু বলছে যে তোমরা ভাবিত হইও না। কারণ যখন দুশ্চিন্তা আমাদের অন্তরে গভীর হচ্ছিল, তখন সান্ত্বনা, আপনার সেই সান্ত্বনা যে প্রভু সমস্ত সমস্যা থেকে, সমস্ত জটিল পথ থেকে প্রভু উদ্ধার করতে পারেন। প্রভু উদ্ধার করতে পারেন, এই বিশ্বাস। তার রাজ্য, তার ধার্মিকতা, তার পথে চলা, তার আদেশ পালন করা, শিষ্য তৈরি করা, সুসমাচার প্রচার করা, এই সমস্ত মিনিস্ট্রি গঠন করা, সেবা কাজ করা, এই সমস্ত কিছু আমাদেরকে কি করতে হবে? মন থেকে করতে হবে, কিছু পাওয়ার জন্য নয়। কিন্তু প্রভুর কাজ এটা জোর জবরদস্তি কিছু না, এটা স্বেচ্ছায় যেন আমরা করি। আজ অনেক ব্যক্তি শুধুমাত্র কিছু পাবো বলে যাচ্ছে, আর যখন পাচ্ছে না তখন তার মধ্যে ভাবনা চিন্তা এসে যাচ্ছে,
যে সব কিছু পাবো বলে গিয়েছিলাম, কিন্তু আমি তো কিছু পাইনি। কিন্তু প্রভু যে অনুগ্রহ করেছেন না, সে অনুগ্রহটা আমাদের জন্য যথেষ্ট। আমরা যেন এটাকে সবসময় মনে রাখি যে আমরা নরকে যাচ্ছিলাম, প্রভু আমাদেরকে নরক থেকে তুলে স্বর্গরাজ্যে অনন্ত জীবনের জন্য আমাদেরকে বেঁচেছেন। এটা সবচেয়ে বড় অনুগ্রহ। এই আনন্দটা, এই শান্তিটা যেন আমাদের মধ্যে সর্বদা থাকে। আমরা বুঝতে পারছি সমস্ত দুশ্চিন্তার মধ্যেও আমাদের সেই শান্ত ভাব, আনন্দের সহিত যেন আমরা কি করি, থাকতে পারি। আমার বিশ্বাস প্রত্যেক সন্তান বুঝতে পেরেছে। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।